অশোকনগরে সাংগঠনিক বৈঠকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, নিজেদের মধ্যে মারপিটে জখম 6 থেকে 7 জন সমর্থক। উভয় পক্ষের মধ্যে মারপিট এবং হাতাহাতিতে জখম হন তারা। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মনোজ মণ্ডল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, যেটা জানতে চাইবো যে হঠাৎ এই পরিস্থিতি তৈরি হলো কেন? কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব সেটা কিন্তু একেবারে প্রকাশ্যে। গতকাল সন্ধ্যাবেলা কিন্তু অশোকনগরের একটি অফিসে সেখানে তাদের দলীয় বৈঠক ছিল এবং সেই বৈঠকের মধ্যে কিন্তু নিজেদের মধ্যে মারপিট শুরু হয়ে যায় এবং কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এই ঘটনায় কিন্তু 6 থেকে 7 জন আহত হয়েছে, বিজেপি কর্মী আহত হয়েছে এমনটাই জানা যাচ্ছে। তবে এই ঘটনার সূত্রপাত হয়েছে যে ওইখানেই কিন্তু একদল যে বিজেপি কর্মী তারা বলতে চাইছেন যে এই যে মিটিং এ উপস্থিত বেশ কিছু বিজেপি কর্মী রয়েছে তারা কিন্তু তৃণমূলের হয়ে কাজ করছে, এমনটাই অভিযোগ তোলার পর থেকেই কিন্তু সেখানে উত্তপ্ত বাক্য বিনিময় হতে থাকে এবং পরবর্তীতে সেটা হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। এবং এই যে বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে, সেই গোষ্ঠীদ্বন্দ্বের জন্য যে মারপিট হয়েছে, সেই মারপিটের ক্ষেত্রে কিন্তু 6 থেকে 7 জন আহত হয়েছে। তাদের প্রাথমিকভাবে কিন্তু অশোকনগর জেনারেল হাসপাতালে সেখানে চিকিৎসা করানো হয়। পরবর্তীতে কিন্তু অশোকনগর থানার পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে কিন্তু তৃণমূলের বিধায়ক অর্থাৎ নারায়ণ গোস্বামী, অশোকনগরের বিধায়ক, তিনি কিন্তু এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেছেন যে তাদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে তা কিন্তু পরবর্তীতে যখন তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে বা মিটিং করবে তখন কিন্তু পুলিশ প্রোটেকশন নিয়ে করা উচিত, এমনটাই তিনি মন্তব্য করেছেন। এই ঘটনায় কিন্তু উভয় পক্ষই অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। ধন্যবাদ মনোজ। এবার আপনাদেরকে শোনাবো এ বিষয়ে বিজেপির কি প্রতিক্রিয়া। পার্টিগত ব্যাপার নিয়ে আমরা পুরনো বুথের কর্মী, পুরনো কর্মীদের বাদ দিয়ে নতুন কর্মী ঢুকিয়েছে, সমস্ত তৃণমূলের দালালদের ঢুকিয়েছে। এই প্রতিবাদ করাতে আমাদের আজকে এই পরিস্থিতি। কে মেরেছে, কারা কে মেরেছে? বাপি মিস্ত্রি। বাপি মিস্ত্রি কে? বাপি মিস্ত্রি অশোকনগর মন্ডল সভাপতি। পার্টিগত ব্যাপার নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া আপনাদেরকে শোনাবো। বিজেপির পার্টি মিটিং এর বৈঠকের মধ্যেই মারামারি, এতে করে বাংলার মানুষ বুঝতে পারছে যে এদের হাতে যদি কোনোভাবে ক্ষমতা যায় তাহলে কি অবস্থাটাই না হয়। এর কপালে আলু হয়েছে, ওর গাল কেটে গেছে, ওর এই জায়গায় কালশিটে পড়েছে। অর্থাৎ একটা বিশৃঙ্খল দলের নাম ভারতীয় জনতা। নিজেদের কর্মী নেতৃত্ব সভাতেও তারা শান্তি রক্ষা করে সুষ্ঠুভাবে আলাপ আলোচনা করতে অক্ষম। মানুষ কেন এদেরকে ক্ষমতায় দেবে? ক্ষমতা হলে তো বিপদ। বিজেপির হাতেই বিজেপি কর্মীরা প্রহরিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।